আগামীবার হয়তো আমরা থাকবো না, বা যেই থাকুক না কেন, আমরা সরকারি কর্মসূচিতে আদেশ দিয়ে গেছি যে আগামীবার যেন তো হাসিলটা 3%-এর উপরে যেন না হয়। যে এই 5% হাসিলটা একসময় এটা 3%-এ ছিল, 5% হাসিল আমার মনে অনেক বেশি। তারপর আরেকটা আলোচনা হয়েছে গরুর হাটের ব্যাপারে। এবার দুই মিলিয়ে মনে হয় 20টা হাটের ব্যবস্থা করা হচ্ছে, এবং 20টা হাটেই যেন সার্বিক নিরাপত্তা ঠিকঠাক থাকে, এবং গরুর হাটগুলিতে যেমন গরুর চিকিৎসকরাও থাকবে, যেহেতু অসুস্থ গরু যেন এখানে বিক্রি না হয়, প্লাস আমাদের নর্মাল যারা ডাক্তার মানুষ এরাও থাকবে, যেহেতু অনেক সময় এই গরুর হাটে যারা আনে গরুর নামানো থাকে তারাও অনেক কিন্তু আহত হয়, তাদেরও জন্য একটা চিকিৎসার ব্যবস্থা থাকে। আর একটা জিনিস বলা হয়েছে, এই গরুর যে গাড়ি এইগুলি আসবে, ট্রাকগুলি, এগুলি কোনো অবস্থায় রাস্তায় নামানো যাবে না। এটার জন্য প্রত্যেকটা হাট তার নিজস্ব বন্দোবস্ত করবে, যেটা নিয়ে রাস্তা থেকে অনেক দূরে হবে, এবং প্রত্যেকটা হাটে আইন শৃঙ্খলার জন্য পর্যাপ্ত সংখ্যক আনসার রাখবেন প্রশাসক মহোদয়রা। ওনারা আর যারা ওই থাকে ওই যে হাসির আনার জন্য যারা রাখে ওই কী বলে ওইগুলি রে ভলান্টিয়ার, ওইগুলি সাধারণত হাসিলের জন্য, কিন্তু আইন শৃঙ্খলার জন্য রাখবেন প্রশাসক মহোদয় আনসার। কোরবানি কিন্তু 3 দিন হতে পারে, বাট প্রথম দিনে প্রায় 95% হয়ে যায়, পরে আরও পরের দিনও আবার কিছু হয়, এরপরও আবার আছে 2-1 কিছু করে। এই বর্জ্যগুলি যেন যত তাড়াতাড়ি সম্ভব, তো প্রশাসক মহোদয়রা আমাদের আশ্বাস করছেন যে তারা 12 ঘন্টার ভিতরেই মোটামুটি এইটাকে ক্লিন করে পারবে, এবং এটা যদি করা যায়, এবং এই জন্য তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখছে। ছুটিতে যেসব লোকজন চলে যায় সেরকম কিন্তু একটা ঢাকা শহরের একটা নিরাপত্তারও একটা কিন্তু দেখা দেয়, যেহেতু অনেকে বাড়িটা করে তালা দেওয়া চলে গেল। এই জন্য তো আমাদের বাহিনীগুলি তো সজাগ থাকবেই, প্লাস আমরা প্রশাসক মহোদয়কে অনুরোধ করছি জনগণকে যেন সচেতন করে দেওয়া, তারাও গেলে যেন প্রপারভাবে রেখে যায়। তারপরে আবার তারা যেমন ইলেকট্রিসিটি এইগুলি যেন ঠিকঠাক মতো বন্ধ করে যায়, তা না হলে অনেক সময় আছে ইলেকট্রিসিটি ঝামেলা হইতে পারে, আগুন ঠাগুনের, এইগুলির দিকে একটু খেয়াল রাখার জন্য।